Hey guys, Assalamualaikum. Welcome to my another new video. আজকে আমি ঈদুল আজহা উপলক্ষে এই সিম্পল লুকটা ক্রিয়েট করে দেখাবো। প্রথমে আমি আমার ডেইলি ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিয়েছি। এরপর আমি অফ ক্যামেরায় কোজারেক্সের এই স্নেল এসেন্স আর এক্সিসের ডার্ক স্পট যে সিরামটা আছে এই সিরামটা লাগিয়ে নিয়েছি। এবার আমি ফেসে বিডিবিটি গ্ল্যামার্সের মাচা ময়শ্চারাইজারটা আর এই গরমে সানস্ক্রিন তো মাস্ট হ্যাভ, তাই আমি অলিভ বাংলাদেশ লিমিটেডের পাপায়া যে সানস্ক্রিনটা আছে সেটা লাগিয়ে নিচ্ছি। এরপর আমার যেখানে পিগমেন্টেশন রয়েছে ওইখানে আমি এলেগাল প্রোর যে কনসিলারটা আছে এটা লাগিয়ে নিচ্ছি। এখানে আমার শেড হচ্ছে ইয়েলো কারেক্টর GC991। আমি কনসিলারটা ভুলবশত উল্টা ধরেছি, আই হোপ কেউ কিছু মনে করবেন না। এরপর আমার ফিঙ্গার টিপসের সাহায্যে আমি প্রেস করে সুন্দর করে কনসিলারটা ব্লেন্ড করে নেব আমার স্কিনে। কনসিলারটা ব্লেন্ড হলে ওটাকে সেট করতে আমি এখানে পন্ডস বিবি যে ট্রান্সলুসেন্ট পাউডারটা আছে সেটা ইউজ করছি। পাফ দিয়ে ভালো মতো প্রেস করে পাউডারটা আমার স্কিনে বসিয়ে নিব। এরপর আমি আমার আইব্রোটা করে নিব। এখানে আমি W7 আইব্রো পমেট ইউজ করব। আমার শেড হচ্ছে ডার্ক ব্রাউন। আইব্রোটা আমি খুবই ন্যাচারালি ড্র করব। আইব্রো ড্র করার পর আমি হালকা একটু নোজটা কন্ট্রোল করে নেব। এখানে আমি টেকনিকের যে কন্ট্রোল প্যালেটটা আছে ওইখান থেকে সবচাইতে যে লাইট কালারটা আছে ওইটা দিয়ে আমার আঙ্গুলের সাহায্যে আমি নোজটা কন্ট্রোল করে নিচ্ছি। এরপর ব্লাশার হিসেবে আমি এখানে বিউটি গ্লেজের 358 যে শেডটা আছে এটা ইউজ করছি। এটাও আমি আমার ফিঙ্গার টিপসের সাহায্যে ব্লেন্ড করে নেব। এবার আমি চিকন করে হালকা উইং দিয়ে আইলাইনার দিয়ে নিব। এখানে আমি ল্যাকমি ইনস্টাইল আইলাইনারটা ইউজ করছি। আর আইলাইনার দেওয়া শেষ। এবার আমি এসেন্সের ল্যাশ প্রিন্সেস যে ফলস ল্যাশ ইফেক্ট মাস্কারাটা আছে ওটা ইউজ করব। এবার লিপস্টিকের পালা। এখানে আমি ফোকালুরের 48 শেডটা ইউজ করছি। এবার সর্বশেষ স্টেপ, মেকআপটাকে লক করার জন্য এখানে আমি W7 এর দ্য ম্যাট ফিক্সার সেটিং স্প্রেটা ইউজ করে আমার মেকআপটা কমপ্লিট করে নিচ্ছি। হিয়ার ইজ মাই ফাইনাল লুক। এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।